লাকিলি একটা বিষয় হচ্ছে এটুতে আপনার পাস্টের 4টা ফর্মের মধ্যে মেইনলি 2টা ফর্ম আর কি কাজ করে। আপনার একটা হচ্ছে পাসে কম্পোজে আর একটা হচ্ছে লামপাকফে। তো আমরা ইমপারফেক্ট যেটা আর কি সরাসরি বলতে গেলে ইমপারফেক্ট বা লামপাকফে। আমি জাস্ট একটু রিকল করে দিই, পাসে কম্পোজেটা হচ্ছে আপনার ইউ ক্যান সে ইট লাইক পাস্ট পারফেক্ট অর পারফেক্ট, এরকম বলতে পারেন। মানে পাস্ট টেন্সে আপনার নর্মালি কম্পোজিটে ইউজ করা হয়। আর যদি পাস্ট কন্টিনিউয়াস বলেন অথবা যদি আগের কোনো হ্যাবিট, একটা কিছু হতো, কিছু একটা চলতো, বা আপনার কোনো হ্যাবিট ছিল ইউজ টু, যেই টার্মটা আমরা ইউজ করি ইংরেজিতে, ওরকম যদি হয় তাহলে হচ্ছে আপনার লাম্প সেটা আসে আর কি। যেটা আপনি বলতে পারেন যে কন্টিনিউয়াস টেন্সের জন্য কোনো কিছু ডেসক্রাইব করতে গেলে কোনো হ্যাবিট যদি আপনার থেকে থাকতো পাস্টে, বা কোনো ঘটনা যদি ঘটতো, অকারেন্সটা হতো বারবার, ইন দ্যাট কেস আমরা হচ্ছে লাম্প সেটা ইউজ করব। এইটা মোটামুটি সহজ, জাস্ট হচ্ছে আপনার কনজুগেশন গুলো মনে রাখতে হয় আর কি। আপনার এখানে যে মেইন ট্রিকটা সেটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি একটু, আমি একটু লিখি এখানে। একটা ওয়ার্ড ছিল পাখল। পাখল মানে হচ্ছে টু স্পিক। পাখল, এই পাখলের নিউ ফর্ম যেটা ছিল পাখল। পাখল ছিল নিউ ফর্ম, নর্মাল নর্মাল প্রেজেন্ট টেন্সে পাখ। পাখল যে ভার্বটা, পাখলের যে ভার্বটা, এটার আপনার হচ্ছে নিউ ফর্মটা ছিল পাখল। তো আমাদের কাজটা হবে কি, যখন সেটা করব তখন হচ্ছে নিউ ফর্ম থেকে ও এন এস টাকে বাদ দিয়ে দিব, এইটুককে বাদ দিয়ে দিব। এইটুককে বাদ দিলে আমি এই যে পার্টটা পাচ্ছি, এটা হচ্ছে স্টেম, একটা ভার্বের স্টেম। তো এইটার সাথে হচ্ছে আপনার জো এর সাথে এআইএস, টু এর সাথে এআইএস, ইল এল অ এর সাথে হচ্ছে এআইটি, নু এর সাথে আই ও এন এস, আগে ছিল ও এন এস, আই ও এন এস, জো এর সাথে আই ইজেড, ইল এল এর সাথে আইইএনটি। এটা হচ্ছে যোগ হবে আর কি। আমার টার্গেটটা ছিল যে কোনো একটা ভার্বের নু ফর্মে যখন যাব, আমি নু ফর্ম থেকে ওএনএস টাকে বাদ দিয়ে দিব, যেটুক থাকে সেটা হচ্ছে স্টেম। এই স্টেমটা অনেক জায়গা আছে লাগে, শুধু আনপাকফে না, আপনার আরো অনেক গ্রামাটিক্যাল পার্টে কাজে লাগে এটা। আচ্ছা, কিন্তু নু ফর্মে যেতে হলো কেন? আপনি তো জো ফর্মেও যেহেতু সিস্টেমটাই পাচ্ছেন। জো ফর্মে গেল, হ্যাঁ। এটা একটা বিষয় হচ্ছে কি, নর্মালি আপনি একটা জিনিস লক্ষ্য করলে হয়তো দেখতে পারবেন, যেমন হচ্ছে ফিনি, আরেকটা ভার্ব আমি নেই, ফিনি, এই ভার্বটা নিলাম। এখন দুইটা ভার্বের মধ্যে আমি যদি স্টেম খুঁজতে চাই, জো ফর্মে পাখলের আসে এরকম পাখল, আর ফিনির জন্য আসে এরকম। তো এখন যেটা হয়, দুইটা কিন্তু দুই রকম। আইয়ার ভার্বের জন্য একরকম, সরি, আইয়ার ভার্বের জন্য একরকম, আবার হচ্ছে আপনার ইয়ার ভার্বের জন্য একরকম। কিন্তু যত ভার্বই থাকুক সবার নু ফর্মে লাস্টে হচ্ছে আপনার ওএনএস আছে। যে কোনো ভার্বে, যে কোনো টাইপ অফ ভার্ব সবারই লাস্টে হচ্ছে ওএনএস আছে। যার কারণে জাস্ট ওএনএস টাকে যদি আপনি সরায় দেন তাহলেই খুব ইজিলি স্টেমটা পেয়ে যাবেন। কিন্তু জো, টু, ইল, এগুলোতে হয় কি, আপনার ওই ভার্ব যখন আপনার কনজুগেশন চেঞ্জ হয় তখন আপনি মানে তখন নুর ফর্মটা মোটামুটি সবারই স্টেবল, তাই তো? স্টেবল, তাতে সবার জন্যই স্টেবল, হ্যাঁ। যার কারণে নুটাকে আপনার একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে নেয় আর কি। তো এই জন্য নুটাকে রাখা হয়। নু ফর্মে আমরা যাবো, নু ফর্মে যেয়ে আমরা হচ্ছে স্টেমটা বের করবো। স্টেমটা বের করার পরে যে কাজটা করব, এই যে এআইএস, এআইএস, এআইটি, আইওএনএস, আইইজেড, এআইইএনটি, এখন প্রনাউন্সিয়েশনটা কেমন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। প্রনাউন্সিয়েশনটা কিভাবে হয়, আমরা যখন নর্মালি বলতাম মানে প্রেজেন্ট টেন্সে জো পাখল, টু পাখল, ইল এল পাখল, বাট এখন যেটা চলে আসবে একটু চেঞ্জ হবে, জো পাখলেই, পাখলেই, একদম লেই গুলো টান দেওয়ার দরকার নেই, জো পাখলেই, টু পাখলেই, ইল এল অ পাখলেই, নো পাখলিয়ন। আগে ছিল পাখলং, এখন হচ্ছে একটা ইকার চলে আসতেছে বারবার, নো পাখলিয়ন, ভু পাখলিয়ে, ইলেল পাখলেই। এই লাস্টের ইএনটা তো সবসময় সাইলেন্ট থাকে, সেটা একই অবস্থা, নুটা ইলেল পাখ। নুটাকে লিও।
লিয়ন, লি, লিয়ন, nous parlions. So, je parlais, tu parlais, il, elle, on parlait, nous parlions, vous parlez, il, elle parlait. এখন একটা কোশ্চেন আপনাদের কাছে, সেটা হচ্ছে if it is possible, চেষ্টা করে দেখেন, নু ফর্মের সব ভার্বের লাস্টে ওএনএস আছে সবার। তো জাস্ট হচ্ছে আপনার দিয়ে আর হচ্ছে ফ্যাক, এই দুটা ভার্ব মানে নর্মাল দুটা ভার্ব, এদের এটা মিলে না, দে আর এক্সেপশনাল। বাট আরেকটা ভার্ব আছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ভার্ব, কিন্তু ওইটার সাথে নু ফর্মে ওএনএস নেই। কেউ রিকল করতে পারেন? একটু চিন্তা করে দেখতে পারেন। খুবই কমন একটা ভার্ব, মানে এটা লাগবেই, এরকম একটা ভার্ব যেটা নু ফর্মে ও এন এস যেটা সেটা নাই। মানে অন অফ দ্য না, একদম সবচেয়ে বেশি কমন ভার্ব। ভাইয়া আপনার সাউন্ডটাকে আরেকটু বাড়ানো যাবে? জি ভাইয়া, আরেকটু আমি ফুলি রাখছি, তারপর আমি একটু হয়তো লাউডলি কথা বলতেছি। শুনতে পাচ্ছেন মজুমদার ভাই? হ্যালো। ওনার মোবাইলের সমস্যা, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা না, আমি কম্পিউটার দিয়ে লগ ইন আছি, মোবাইলে না। আচ্ছা ভাই, আমি বলতেছি, লাউডলি বলতেছি, সমস্যা নেই। তো এখন যেটা বলতেছিলাম, ওই ভার্বটা কোনটা ছিল, এইটা যদি একটু আমি একটু হিন্টস না বলেই দিই। এত ভার্ব, এত ভার্বটা সবচাইতে কমন একটা ভার্ব ফ্রেঞ্চের মধ্যে, যেটা হচ্ছে আপনার মানে ইটস ম্যান্ডেটরি, লাগবেই লাগবে। তো ওই ভার্বটাই হচ্ছে আপনার নু এর সাথে হয় কি, জোসুই তু এ ইল এল এ নু সম, নু সম, এর কিন্তু নু এর সাথে ওএনএস নাই, যার কারণে এই ভার্বটা আপনার ইরেগুলার মধ্যে পড়ে গেছে, আনপারফেক্ট মধ্যে। সো তখন কিন্তু আর ওই যে রুট যে ফর্মটা বা আপনার স্টেম যে ফর্মটা, ওই ফর্মটা মানে বের করার কোনো ওয়ে নেই। অ্যাকচুয়ালি এটা রুট ফর্মটা ছিল এইরকম, একদম আনকমন, দিস ওয়ান, ইটি, অ্যাকশন তেগু সহ ই এন্ড টি, এটা হচ্ছিল রুট ফর্ম, যেটা আসলে আমাদের মাত্র যে রুলটা বললাম সেটার সাথে যাচ্ছে না, এটা একটু মনে রাখতে হবে। সো এই বিষয়টা একটা ভার্ব আছে যেটা আপনাকে একটু হয়তো ট্রাবল দিবে, যে tu il nous étions, vous étiez, il était। সো এটা আমাদের এই রুলে কাজ করবে না, যে রুলটা মাত্র করলাম, নো ফর্ম থেকে ওএনএস বাদ দিয়ে স্টেমটা নিয়ে বাকিটা যে কাজ করব, এই রুলসটা এখানে কাজ করবে না। তো এটা আলাদাভাবে মেমোরাইজ করতে হবে। সো আমরা একটু রিকল করি, জাস্ট সবার বেলায় টানটা সেম হবে, জো পাখলেই, আবার জো ওভার দে, যেটা টু সি, জো ওভার দেই। তারপর হচ্ছে আপনার যদি আরেকটা বলি, মাকসে, মাকস মানে হচ্ছে আপনার হাঁটাহাঁটি করা আর কি, হাঁটা, মাকসে। সো জো মাকসে, তু মাকসে, মানে একটা এই এইকার একটা সাউন্ড আসবে। এইকার সাউন্ড আসলে বুঝে নেবেন যে এটা পাস্ট ফর্মের কন্টিনিউয়াস, অথবা পাস্টে এই ঘটনাটা ঘটতো, রেগুলারলি ঘটতো। যেমন জো পাখলেই মানে হচ্ছে আই ওয়াজ স্পিকিং, অর আই ইউজ টু স্পিক, দুটোই হতে পারে। টু পাখলেই সেম, ইউ আর স্পিকিং অর ইউজ টু স্পিক। ইল এল অ, অটা এখন আস্তে আস্তে করে আপনার একটু অ্যাডজাস্ট করা শুরু করেন। এ ওয়ানে দরকার ছিল না, কিন্তু এখন লিসেনিং এ শুনবেন, অটা লিসেনিং এ পাবেন। অ মানে হচ্ছে তো উই, আরেকবার রিকল করি, অ মানে উই, জাস্ট লাইক নু, বাট এ হচ্ছে কনজুগেশন ফলো করে ইল এল এর মতো, এটা হচ্ছে ক্যাজুয়াল উই। তো ইল এল পাখলে, নু পাক লিয়ন, ভু পাক লিয়ে। আমি যদি মার্কশিয়াতের কথা বলতাম, হাঁটার কথাটা, নু মার্কশিয়ন, ভু মার্কশিয়ে, ইল এল মার্কশি। তো এইভাবে বললে হয়তো একটু মনে পড়বে না আপনাদের। তো আমরা একটু একটা প্যারাগ্রাফের মধ্যে একটু ফাইন্ড করি এটা। কম, যখন, যাতেই, অনফন। আচ্ছা, আমি আমি বলবো না, আপনাকে ট্রাই করে দেখবেন। আহ জাকির আপু আছেন, এখন কথা বলতে পারবেন নাকি জি কাজে? ভাইয়া। তো আপু অনেক রিডিং হচ্ছে না আপনার, আপনি তাহলে এটা একটু কাইন্ডলি চেষ্টা করে দেখেন। ওকে ভাইয়া। জি। কোন জোতে ফো
Je vais une petite chez qui s'appelait Mac. ব্রাভো, ব্রাভো। Il était très joyeux Oui, et il courait partout dans la maison. ব্রাভো। Chaque matin, je faisais une promenade avec lui avant d'aller à l'école. ব্রাভো। Mais mes parents étaient bien souvent occupés, mais ils prenaient toujours le temps de déjeuner avec moi. Mhm. Nous lisons les journaux ensemble pendant que ma mère buvait son café. ব্রাভো। C'était et pour tout semblait plus simple et plus calme. দেখুন, দ্যাটস ব্রাভো, এক্সেলেন্ট। আপনি ভালোই করছেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। অলমোস্ট শুধু হচ্ছে যে কিছু মানে যেটা বলতেই হবে সেটা হচ্ছে আপনারা লে বলে ফেলছিলেন, লো। হ্যাঁ, একটা ওয়ার্ড হয়তো আপনারা দেখবেন, এই যে প্রমনাদ, এই ওয়ার্ডটা আমি মোটামুটি আপনার অনেক প্যারাগ্রাফেই পাবেন প্রমনাদ, বিকজ হচ্ছে A1 A2 তে মার্কসে অ্যান্ড প্রমনাদ এই দুইটা কোনো না কোনো জায়গায় পাওয়ার মানে কিছু কমন ওয়ার্ড থাকে। সুবন, enfant, jouer মানে খেলাধুলা করা, যেটা প্রমনাদ, occuper, toujours, এগুলা মোটামুটি অসম্ভব, pendant, এগুলা A1 A2 লেভেলে ভালোই থাকে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা একটু চেষ্টা করে দেখি, জাস্ট অ্যাজিউম করি যে এটাই আমার রিডিং সেকশন, এটাই হচ্ছে আমার রিডিং এ আসছে। এখন আমরা একটু চেষ্টা করে দেখি, 100% মিলবে না, ইটস অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু কতটুকু মিলে সেটা দেখি আর কি, যতটুকু পসিবল অ্যাজিউম করতে পারি কিনা যে আইডিয়াটা কি হচ্ছে। যদিও পরে হচ্ছে আপনাদের এখানে দেওয়াই আছে এটা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। এটা একটু চেষ্টা করে দেখবেন কেউ একজন, জাকির আপু করছেন, পড়বো ভাইয়া? শিওর, অ্যাবসলিউটলি ফাইন, চেষ্টা করে দেখেন মানে মিনিংটা জানা যায় কিনা। কাঁধ যেতেই অফা, মানে ওই যে যখন ছিলাম, অফা মানে তো শিশু, মানে যখন শিশু ছিলাম। হুম। J'avais un petit chien qui appelait, শিয়া মানে তো হচ্ছে বিড়াল, কুকুর, কুকুর, ডগ, সরি ডগ, ডগ, শাক মানে বিড়াল, সরি শিয়া সাত মানে বিড়াল, শিয়া মানে তো হচ্ছে ডগ, ইয়েস। হুম, মানে পোষা বিড়াল, সরি পোষা কুকুর ছিল, এরকম কিছু কি বোঝাচ্ছে সম্ভবত, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যার আর নাম নামটা সম্ভবত হচ্ছে ম্যাক্স ছিল। ব্রাভো, দ্যাটস ইট। আচ্ছা, ইল এতেই থেস জো এ ইল পোহাই পাহতু দ লামেইজো, লামেইজো মানে তো হচ্ছে বাসা, মানে আমাদের বাসায় থাকতো বা ঘুরে বেড়াতে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। ওকে ফাইন, এটা রাখলাম, বাসায় থাকতো, ঘুরে বেড়াতো, সামথিং এর ঘুরে বোঝাচ্ছে, ফাইন, আমরা আর মিলাবো। শেখ মাতি জো ফাই জো ফাইসাই উন ফোমাদা আবেক, আবেক মানে উইথ লুই আভান্ত দালে আ লে কল, কল মানে হচ্ছে স্কুলে যাওয়া সময়, এরকম কিছু একটা আই গেস। কারণ ওকে, লেকল মানে তো স্কুল, অ্যাজিউম করি, সমস্যা নেই। যে হয়তো আমার সাথে স্কুলে যাওয়ার পথে আমার সাথে সঙ্গ দিত, এরকম কিছু। ফাইন, ফাইন, মে মে পেহাত এটাই শুভ, সুভা সুভা অকুপে,
যে আমাকে সবসময় ব্যস্ত অকুপাই করে রাখতো বা ব্যস্ত রাখতো। মে ইল ফাই তুজো লো তেম তো দেজেউ দেজুনে আবেগ মই, এটা ধরতে পারিনি একদম। নোজ লিজিও ল জুনা, ল জুনা আচ্ছা, মানে তো হচ্ছে যে পত্রিকা, জার্নাল, পত্রিকা। এক্স্যাক্টলি। আহ, আ আহ, আসম্বল পাদা কেমা মেহে কাফে। কাফে মানে তো রেস্টুরেন্ট বা ক্যাফে নরমাল যেটা আর কি। হ্যাঁ। বা আমার সাথে যেত, পড়তো, এরকম কিছু। আ হুম হুম। সেত এপোকি এপোক, এটা এটা আমার গেস করতে পারছি না। তুত সেমব্লেই প্লুস সিম্পল এ প্লুস কেম। লাস্ট ফাইন। লাইনটা একদমই আউট অফ আন্ডারস্ট্যান্ডিং, এতটুকু। আচ্ছা, তাহলে আমি যদি একটু সাম আপ করি বা আপনি যদি সাম আপ করেন, মানে এখানে ঘটনাটা কি ঘটছে তাহলে একটু এটা sum up। হচ্ছে মানে শৈশবের স্মৃতি রোমন্থন জাতীয় মনে হয় কিছু একটা, যেখানে হুম, একটা পেট ডগ ছিল যে সঙ্গ দিত বাসায় বা স্কুলে যাওয়ার পথে, বা নিজের শৈশবের ওই এলাকার কিছু বিষয় উঠে এসেছে। ওকে ফাইন। তো পুরোটাই এখন যে আমি ম্যাক্স কেন্দ্রিক সেটা আমার মনে হচ্ছে না, বা না, ম্যাক্সটাও হতে পারে। অনেকটা ম্যাক্স কেন্দ্রিক কিছুটা এবং ম্যাক্সের বাইরে। যেমন এই লাইনটা আপনি বুঝেন নাই, মে প্যাফন হতে সুফন অকুপে। এই যে প্যাফন মানে হচ্ছে এটা প্যারেন্টস, তো হচ্ছে আমার পরিবার, মানে বাবা মা। আর অকুপে মানে হচ্ছে ইন ফ্রেঞ্চ অকুপাইড অর বিজি। এই অংশটা আমার বুঝি বাবা, না, ওই যে এতেই এতেই সুভেন অকুপে মানে তো অকুপাই করে রাখা, মেস প্যারেন্ট মানে হচ্ছে আমার পিতামাতা বা প্যারেন্টস। হ্যাঁ, কিন্তু ওই যে এই ওটা এতাই সোভেন, এই জায়গাটুকু বুঝিনি। এটাই মানে হচ্ছে আপনার পাস্ট ফর্ম এত। এই যে এটা দেখেন, একটা ভালো একটা এক্সাম্পল আছে এখানে, দিস ওয়ান হয়ে গেল। এই যে ওই যে নিচে এক্স্যাক্টলি, দে ওয়্যার, আমার মানে মাই প্যারেন্টস ওয়্যার ফার্স্ট ও ফর্মে এতে, মাই প্যারেন্টস প্যারেন্টস ওয়্যার অফটেন, শুভ মানে প্রায়শই, বা অফটেন, অকুপে মানে বিজি, অকুপে মানে বিজি। হ্যাঁ, আমার প্যারেন্টস বিজি থাকতো সবসময়। এক্স্যাক্টলি। তারপর আমরা কিছু বুঝি নাই তুজু লোতম, ডিজনে, ডিজনে মানে লাঞ্চ করা। হ্যাঁ। তাহলে সামথিং লাঞ্চ নিয়ে কিছু একটা আছে। আচ্ছা, নুলিজো লো তেম জহনাল, মানে কি গরম কিছু বোঝাচ্ছে, কি লো তাম লোতম মানে দ্য টাইম, সময়, ও টাইম? টাইম। তো লোতম খাবারের সময় যদি আবেগ মই, তাহলে মোয়া, এটা হচ্ছে মোয়া। সরি আবেগ মোয়া। ওকে, সো এটা গেল। আমরা এখানে বুঝলাম যে লাঞ্চের সময় সাথে থাকতে বা সামথিং কিছু একটা। নুলিজো লাঞ্চে বা লোজনা, রাতের খাবারের সময় আমাদেরকে মানে বাবা মাকে পাওয়া যেত। ওটা হচ্ছে দিনের, দিনের হচ্ছে রাতের ও আচ্ছা খাবার, আচ্ছা, দিনে, এটা তো দুপুরের খাবার বোঝাচ্ছে। দুজনে। সো লুজ আমরা লিশিও লজো জোনাল, এটা মানে তো পত্রিকা বোঝাচ্ছে। হ্যাঁ, আমরা লজুনাল, অসম্বল মানে হচ্ছে টুগেদার, হ্যাঁ। আমরা আচ্ছা, টুগেদার। আসাম্বল বা টুগেদার, একসাথে মিলে পত্রিকা পড়া হতো। পাদা কে মা মেরে বুভাই স কাফে। যখন আমার এই কাফে, তো বুঝলাম এটা হয় ক্যাফে, অথবা আরেকটা বিষয় আছে, কাফে কিন্তু সরাসরি কফি। এই যে বুভে মানে হচ্ছে ড্রিঙ্কের পাস্ট ফর্ম, বোয়া, ফ্রেঞ্চ হচ্ছে বোয়া, ওইটারই পাস্ট ফর্ম হচ্ছে বুভেই। এই যে এআইটি বুভেই স কাফে, ওনার কফি খেত আর আমরা ইউজ করতাম, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে ফাইন। কোনটার এবার আমরা কোনটার পাস্ট ফর্ম বলেন আরেকবার, বুঝিনি। বুভাই মানে বুভে হচ্ছে বোয়াক, বোয়াক BOIR, বোয়াকের পাস্ট ফর্ম। বোয়াক মানে হচ্ছে টু ড্রিঙ্ক, আর বুভে মানে হচ্ছে আপনার ফার্স্ট ফর্ম অফ ড্রিঙ্ক, ড্রাঙ্ক যেটা আর কি। হি ওয়াজ ড্রিঙ্কিং হার কফি, কফি, মাম্মা বুভে স কাফে।
মাই মাদার ইউজ টু ড্রিঙ্ক হার কফি অথবা ওয়াজ ড্রিঙ্কিং হার কফি, দুইটাই হয়। এই বুবেটা হচ্ছে বোয়া, BOIR, ভার্বটা বোয়া মানে হচ্ছে টু ড্রিঙ্ক, ওই ভার্বটারই আপনার পাস্ট ফর্ম এটা, এক্সেপশনাল ওয়ান। ওকে, তাহলে আমরা একটু দেখি আসলে ঘটনা কি, মেন মিনিংটা দেখি, অলমোস্ট হয়তো মিলে যাওয়ার কথা। ওয়েন আই ওয়াজ চাইল্ড, যেটা বললেন, একটা স্মল ডগ ছিল, নাম ম্যাক্স, একটা ডগ ছিল আর কি। হি ওয়াজ ভেরি প্লেফুল, এই যে প্লেফুল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা একটু জানতে হবে আপনাদেরকে, ফর ইট ইটস লিগাল, যে আপনার জুয়েক, জুয়েক মানে হচ্ছে খেলাধুলা করা, জুয়েক মানে হচ্ছে খেলাধুলা করা, আর এখানে জুয়েক একই রকম, এটা হচ্ছে প্লেফুল, যে খেলাধুলা করে। এই যে কুকুরটা ছিল প্লেফুল, এন্ড হি ইউজ টু রান এভরিওয়্যার ইন দ্য হাউস, যেটা বললেন যে আপনি এখানে বললেন লা মেজন, পুরা বাসায় দৌড়াদৌড়ি করতো। এভরি মর্নিং আই উড টেক ওয়াক, দ মানে কি বোঝায় দ? ওই যে লাম এর আগে দ, দটা হচ্ছে প্রিপোজিশন, মানে হচ্ছে ইন, ইন। ইন। ওকে, সো আছে এই যে তারপর সাতমাতা, এভরি মর্নিং, জো ফেজে অন প্রমনাদ, আমরা ওয়াকে যেতাম, হাঁটতাম। প্রমনাদ মানে হচ্ছে কোন ধরনের হাঁটা, ওই যে ইভিনিং এ যে একটু হাঁটে অথবা বিকালে যে একটু হাঁটে শরীর ভালো রাখার জন্য, সেটা হচ্ছে প্রমনাদ, নট মাকসে। মাকসে মানে হচ্ছে নর্মাল হাঁটা, আপনি কোথাও যাচ্ছেন, দ্যাট ইজ এ মাকসে। আর প্রমনাদ মানে হচ্ছে ওই হেলথ ঠিক রাখার জন্য যে হাঁটাহাঁটি করা হয় নর্মালি। জো ফেজে অন প্রমনাদ avec লুই, এই লুইটা হচ্ছে হিম, তাহলে ম্যাক্স এর কথা বলা হচ্ছে এখানে, avec লুই মানে উইথ হিম। avant মানে বিফোর, ডালে লুই মানে আলাইক, কি বললেন ভাইয়া? লুই কাকে বোঝাচ্ছে? ম্যাক্স কে? হচ্ছে হিম, হিম, তো হিমটা হচ্ছে এখানে ম্যাক্সকে বোঝাচ্ছে। বুঝি নাই ভাইয়া, হ্যাঁ, কি বললেন কথাটা? লুই মানে হচ্ছে হিম, তার ও হিম। সাথে মানে হিম, হিম, আচ্ছা আচ্ছা, হিম। অ্যাকচুয়ালি এখানে হিম বলতে এই যে ম্যাক্স কে ম্যাক্স ম্যাক্স, বোঝাচ্ছে। বুঝতে পেরেছি। avant বিফোর ডালে লাকুল, স্কুলে যাওয়ার আগে। তারপরটা তো ব্রেক করলাম যে আমার বাবা মা ব্যস্ত থাকতো, মাই প্যারেন্টস ওয়ার অফটেন বিজি বাট দে অলওয়েজ টুক দ্যাট টাইম টু হ্যাভ ব্রেকফাস্ট উইথ মি, দ্যাটস এ মিস্টেক, এটা লাঞ্চ হবে। আর ব্রেকফাস্ট হলে কি হতো, ইফ ইট ওয়ার ব্রেকফাস্ট, জাকির আপু আছেন? जी भैया। যদি ব্রেকফাস্ট হইতো, দুজনে তো লাঞ্চ, ব্রেকফাস্ট হলে কি বলতাম, মনে আছে? প্রতিদিজনে। এক্স্যাক্টলি, প্রতিদিজনে। যদি ব্রেকফাস্ট হইতো তাহলে এখানে আসতো প্রতিদিজনে। সো যেটা আপনি অ্যাজিউম করলেন রাকিব ভাইয়া, যে আমাদের ওই লাঞ্চের টাইমটা বাবা মামার সাথে দিত, ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে উই উড রিড দ্য নিউজ পেপার টুগেদার ওয়াইল মাই মাদার ড্রাঙ্ক হার কফি। ওকে, যেটা এই যে বুভে সন কাফে, আসেট এপু তু সম্বলে প্লু সাম্পুল এ প্লু খাম, এই জায়গাটা আমরা কেউ কিছু অ্যাজিউম করতে পারি না, তাই না? জানি না, এখানে সামথিং কিছু একটা ঠান্ডা মানে কাম পরিবেশ, খুব সিম্পল একটা পরিবেশ বোঝানো হচ্ছিল, এটুকু আমরা অ্যাজিউম করতে পারতেছি। তাহলে আমরা যদি দেখি, at the time everything seemed simpler and calmer, মানে সবকিছু খুব ঠান্ডা এবং সাধারণ ছিল আর কি। সো এরকম আপনাদের টেক্সট তো এরকম এত ছোট আসবে না, এটা আরো অনেক বড় বড় করে আসবে, লাইক এখানে তো একটা আছে মাত্র, আপনাদের আরো অনেক বড় আসবে, বাট এরকম ছোট ছোট আপনি হয়তো, এটা পসিবল হতে পারে যে আপনি পুরোটা বুঝতে পারেন নাই রিডিং করার সময়, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু এই আইডিয়া গুলোকে নিতে হবে, আইডিয়া গুলোকে নিয়ে নিয়ে আপনার অ্যান্সারটা প্রিপেয়ার করতে হবে। ফাইন, এখানে একটা কি বলে এটাকে, এক্সারসাইজ, একটা এক্সারসাইজ আছে, আপনি হচ্ছে এটা প্র্যাকটিস এখন করলে টাইম চলে যাবে, আপনার এটা পাশে করতে পারেন, অথবা আমরা এটাই দেখি, এখনই আমি করে দিই। এরকম এক্সারসাইজ আমি আপনাদের দিব একটা, সেটা আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন, কং জো এতভার, এখন এতভারটা আমি এটা পুরোটা আমপাকফে দিয়ে বলবো আর কি। আমাদের টার্গেট হচ্ছে আমপাকফে, মানে হচ্ছে প্রিভিয়াসলি ঘটনাটা ঘটতো অথবা ঘটতেছিল, কন্টিনিউয়াস, অথবা আপনার ইউজ টু হ্যাভ ইট একটা ছিল আর কি, ওই ফর্মে আমরা কাজগুলো করবো এখন।
কন্ড জো এত। এখন এত ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে সেটা আমার এখানে বসাতে হবে। এখানে দেওয়া আছে j'étais enfant, quand j'étais enfant, je passais। এখন এই পাসে ভার্বটার পার্শ্ব ফর্মটা আমাকে বসাতে হবে। মেতে সে মে হন এখন দাদার বাড়িতে যেত, মানে গ্র্যান্ড প্যারেন্টস এর বাড়িতে যেত। সেই পাসে ভার্বটাকে আমি যদি ডিসেকশন করি, এখানে দেখেন পাসং ছিল, আচ্ছা আমি লিখেই দিই বেটার হবে। আমার রুট ফর্ম হচ্ছে এটা, এরকম ছিল হচ্ছে নু ফর্মে। এখন নু ফর্মে এটা থাকলে আমি ও এন এস কে কেটে দিলাম, ও এন এস কে কেটে দিলাম, আর আমার জো এর সাথে হয় এ আই এস। সো লেটস সি whether it works or not। যেমন একটা এক্সাম্পল হিসেবে দেখতেছি আর কি, পি এ ডব্লিউ এস এ আই এস, পি এ ডব্লিউ এস এ আই এস। আমি প্রথমে করলাম কি, এটাকে ডিসেকশনটা একবার দেখাই। ভার্ব ছিল আমার পাশে, এটাকে আমাকে এখানে আমপাক্ষ ফর্মে নিয়ে এসে বসাতে হবে। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে ভার্বের এই পাশের নু ফর্মে চলে যাব। পাশের নু ফর্মে গেলে পাঁচশো, তো এইটা আসে। এখন আমার ফার্স্ট কাজ করে ফেললাম, নু ফর্মে গেলাম, নু ফর্মের থেকে ওএনএস টাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমার জো এর সাথে হয় এআইএস, এআইএস। এই এটা হচ্ছে এখানে আছে, এই যে জো এর সাথে এআইএস, টু এর সাথে এআইএস, ইএল এআইটি আইওএনএস আইইজেড আইইএনটি। সো এটা একটু মনে রাখতে হবে। আমার জো এর সাথে এটা বসালাম, তো আমার হচ্ছে পাশেই চলে আসলো, আমার ভার্বটা যেগুলো পাশেই, আমার অ্যান্সার পাশেই, আমি এখানে এটা পাশেই যা লিখবো আর কি। কোশ্চেনটা রাখি আবার আগের মতো। তো এইভাবে আমাকে প্রত্যেকটা ভাঙতে হবে। je passais মেতে সে মে হন প্যাক, সে এই যে একটা টার্ম, এটা এ ওয়ানে ছিল। সে মুয়া মানে আমার বাসা, সে তোয়া মানে তোমার বাসা, সে ভু মানে সে ভোত নট ভু, সে ভোত মানে হচ্ছে আপনার বা তোমাদের বাসা। ঠিক একইভাবে সে মে হন প্যাক, আমার গ্র্যান্ড প্যারেন্টস এর বাসা, বাড়ি। তো এখানে যেটা বললো, আমরা আমাদের গ্র্যান্ড প্যারেন্টদের বাড়িতে যেতাম। ফাইন, গেল ফাইন। ইল আভিত, আভিতে ভার্বটা আছে, তো এটা একটু ডিসেকশন করতে হবে। আভিত হয় এইচ এ বি আই টি ও এন এস, তো ওএনএস টাকে যদি আমি বাদ দিয়ে দিই, আমার রুট ফর্ম হচ্ছে এইচ এ বি আই টি। এখন ইল এল এর সাথে বসে কি, আমি পরেই দেখাই, প্র্যাকটিস আরেকটা করে দেখাই ভালো হবে। আভিত থেকে আভিত, এটা হচ্ছে আমার নু ফর্মের, আমার ফার্স্ট কন্ডিশন আমি নু ফর্মে নিব। এটা মনে মনে নিব, লিখবো না, মানে প্র্যাকটিস করার সময় লিখবেন, সমস্যা নেই, মনে মনে রাখবেন। নু ফর্মে নিয়ে এবার কেটে দিলাম, কেটে দিলে আমার ইল এল যেটা প্লুরাল, এটার সাথে হয় আই ই এন টি, ইফ আই এম নট রং। তাহলে হচ্ছে কি সামথিং আবিতেই, এই যে আবিতেই। সো সেম জিনিস আসলো, একটা জিনিস ভুল করলাম, এ এন টি। সো এটা হচ্ছে আমার আবিতেই, তো এটাকে আমার নিতে হবে আপনার পার্শ্ব ফর্মে, এটা নর্মাল ভার্ব। এখন একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মানে মেবি আপনাদের মাইন্ডে আসতে পারে, আমি তো সবসময় যে কাজটা করতেছি, এই লাস্টে ইয়ারটা বাদ দিলে আমি আমার রুট ফর্মটা পেয়ে যাচ্ছি। নর্মালি ইয়ার বাদ দিলে আমি আমার রুট ফর্মটা ইজিলি পেয়ে যাচ্ছি, তাহলে এত ওএনএস যাওয়ার দরকার কি, অথবা নু ফর্মের দরকারটা কি? তো এখানে দরকারটা হচ্ছে, আমি যদি পরের ভার্বটা দেখি, পন্ড, পন্ড নিলাম আমি, এখন আমি একইভাবে ওএনএস দিলাম, মানে রুলস রাখলাম, ওএনএস রাখলাম, তারপর কাটলাম, কেটে হচ্ছে নু এর সাথে কি বসে, যদি আমরা আগে দেখি, নু এর সাথে বসতেছে আইওএনএস, আইওএনএস। তো দেখি এটা মিলে কিনা, ওই মিলতেছে এখন, এখন কিন্তু আর মিলতেছে না। আমি যে যে পয়েন্টটা মেনলি বুঝতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে একটা কনফিউশন কাজ করতে পারে মনের মধ্যে, এটা আসাটাই স্বাভাবিক। সেটা হচ্ছে যে আপনার, আমি সব সময়
ইয়ারটাকে বাদ দিলে আমি আমার রুট ফর্ম পেয়ে যাচ্ছি। এই আগের দুটো দেখলাম, এতে তো এতে তো হচ্ছে এক্সেপশনাল পার্ট। পাশে আবিতে এই দুটোর সময় ইয়ার বাদ দিলে আমি আমার রুট ফর্মটা পেয়ে যাচ্ছি। তাহলে দরকারটা কি এত নো ফর্মে যাওয়ার, এই ফর্মে এই চেঞ্জের দরকারটা কি? দরকার ছিল না। যেমন আমি যদি এখন ওই একই ফর্মে এটা করতে যাই, জাস্ট আরিটাকে বাদ দিয়ে দিই, আরি এরকম ছিল ফন্ট, আরিটাকে বাদ দিয়ে আমি ভাবলাম যে এটাই আমার রুট ফর্ম, অ্যাজিউম করে ফেললাম, রুট ফর্ম অ্যাজিউম করে ফেলে IONS দিয়ে দিলাম। কিন্তু যখন আমি পরে এটাকে মিলাতে যাচ্ছি তখন দেখতেছি যে আসলে অত মিলে না। এই যে নিয়ম, কারণ হচ্ছে কি আপনার আলটিমেটলি নো ফর্মে যেতেই হবে। আপনার ফন্টের নো ফর্ম হচ্ছে নো ফেনো, ফেনো, ওই নো ফেনো থেকেই আপনার হচ্ছে ফেনিওটা আসছে। যদি আমি এটা আচ্ছা ভালোভাবে যদি দেখাই আমি এটাকে আপনাকে, ও এটা বড় করলে আপনি নু ফেনো, এটা ছিল নু ফর্মে। তো আমি ONS থেকে বাদ দিয়ে দিলাম, IONS দিলাম, IONS দিলে নু ফেনিও, এখন জিনিসটা মিলতেছে। তো আমি কি জিনিসটা বুঝতে চাচ্ছিলাম ওটা কি বুঝতে পারছেন, নাকি আমি আপনাদের কনফিউজ করে দিলাম? আর আকিব ভাইয়া কিছুটা কি বুঝতে পারতেছেন আমি কেন নিউ ফর্মে যাচ্ছি বারবার? হ্যাঁ, বুঝতে পারছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো মিলছে না, নর্মালি তো এক্সাক্ট ফর্মটা তো পাওয়া যাচ্ছে না। এক্স্যাক্টলি। আপনার যেমন ইয়ার ভার্ব গুলো আপনি হয়তো ইজিলি করে ফেলতে পারবেন, বাট আরি ভার্ব, দেন আইয়ার ভার্ব, এই ভার্ব গুলোতে যে হচ্ছে আপনার ঝামেলা তৈরি হয়ে যাবে, কারণ ওদের স্ট্রাকচারটা ডিফারেন্ট। আর সবসময় যে কোনো ভার্বের রুট ফর্মটা বেস্টেম যেটাকে বলে আর কি, ওইটা বের করতে হলে নিউ ফর্মে যাবেন। এটা সব মানে অনেক গ্রামাটিক্যাল জায়গায় লাগবে। গ্রামাটিক্যালে আপনি যদি স্টেম ভার্বটা বের করতে যান, উই ভার্বের নু ফর্মে যাবেন, নু ফর্মে যে ONS টাকে বাদ দিবেন, তারপর হচ্ছে আপনার স্টেমটা পাবেন। এটা আপনার আমপাকফেতে লাগতেছে, এটা আপনার ফিউচারে লাগবে, ফুটু কোষে একটা আছে, ইন ফিউচার পড়বেন হয়তো, ফিউচার ওখানেও লাগবে। মানে অনেক জায়গায়, যত জায়গায় আপনার ভার্বের স্টেমটা লাগবে সব জায়গাতেই আপনার ওই নু থেকে ONS টাকে বাদ দিয়ে বাকিটা হচ্ছে আপনার স্টেম। ওকে, সো এইভাবে হচ্ছে আপনাদেরকে এই বিষয়টাকে কমপ্লিট করতে হবে। এখানে অ্যান্সার দেওয়াই আছে, অ্যান্সার দেওয়া আছে, এটা এখানে করবেন। তো এটা হচ্ছে পাস্টের সেকেন্ড অ্যান্ড লাস্ট ফর্ম। আচ্ছা, কম্পোজে করলেন গতদিন, কম্পাক্সে হচ্ছে এটা। এই দুইটা হচ্ছে আপনার A2 এর জন্য ম্যান্ডেটরি। পরে লিউকোপাকফে যেটা আছে এটা মানে দুইটা ঘটনা, ফার্স্ট নট নেসেসারি ফর ইউ বাট গুড টু নো, সেটা অ্যাটলিস্ট একটু হিন্টস দিয়ে রাখি বা আপনারা জেনে রাখলে ভালো হবে। এই লিউকোপাকফেটা হচ্ছে আপনার দুইটা ঘটনা ঘটছে আগে, তার মধ্যে একটা ঘটনা আগে ঘটছে, একটা ঘটনা পরে ঘটছে, এরকম যদি থাকে, যদি দুইটা ঘটনা পাস্টে ঘটলো এবং একটা আগে পরে হয়ে ঘটলো, ইন দ্যাট কেস আমরা হচ্ছে প্লুকোপাকফেটা ইউজ করবো। সেক্ষেত্রে আপনার হচ্ছে যেটা মানে রিসেন্টলি ঘটছে সেটা হচ্ছে আপনার ফার্স্টে রাখবো, আর যেটা তারও আগে ঘটছে সেটা পিছিয়ে চলে যাবে। যেমন একদম নর্মাল এক্সাম্পল নিচে একটা বেশি ভালো, এলেতে পাস্টে কন্ট তুয়ে আহিবে, এই ফার্স্টের পার্টটা হচ্ছে আমপাকফে, পরের পার্টটা হচ্ছে পাসে কম্পোসে, মাঝখানে একটা লিঙ্কার থাকবে আভো, কন্ট, কি, কোয়া, এরকম একটা লিঙ্কার থাকবে। ওই লিঙ্কারটা আপনার দুইটা সেন্টেন্সকে একসাথে করবে। রিমেম্বার ফার্স্টের পার্টটা হচ্ছে আপনার আমপাকফে থাকবে, যেটা মাত্র করলাম, এবং পরে যে পার্টটা থাকবে সেটা হবে পাসা কম্পোজে, যেটা আমরা গত দিন পড়ছিলাম, মানে লাস্ট ক্লাসে পড়ছিলাম। সো তখন আমরা বুঝবো যে এই ঘটনা আগের আর এই ঘটনা তারও আগের। দ্যাটস ফাইন। এটা যদি খুব স্ট্রেস হওয়ার দরকার নেই, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আর এই যে এখানে একটা ব্যাপার আছে পাসে সিম্পল, এটা বেসিক্যালি B1 এর জন্য। ওটা হচ্ছে ইসে লেখা ছিল, আপনার প্রথমে লেখা ছিল B1 এর জন্য। এটা পাসে সিম্পলটা বলে যাই জাস্ট যদি আপনাদের, ইফ ইউ আর ইন্টারেস্টেড এনিওয়ান।
এটা নর্মালি আমরা কোথাও ডেলফ A1 এ লেখার দরকার নাই, এটা হচ্ছে কিছু লিটারেচার লেখে তখন। এখানে দেখেন এল পাখলা, ইলালা, এরকম টোটালি চেঞ্জ হয়ে যায়। যদি কেউ লিটারেচার লিখতে হয় C1 C2 লেভেলে, দেন ইউ ক্যান লার্ন পাসে সিম্পল, দ্যাট ইজ দ্য লিটারেলি পাস্ট টেন্স। এখানে আপনার এগুলো দেওয়া আছে কিভাবে আপনার কনজুগেশন গুলো দিতে হবে। এটাও কিন্তু একই রকম ঘটনা, এখানেও আপনার ওই স্টেমটা বের করতে হয়। স্টেমটা বের করে এই যে কনজুগেশন গুলো, এগুলো হচ্ছে কনজুগেশন কাজ করতে হবে। যেমন পাখলের স্টেম হচ্ছে PARL, ওএনএস টা বাদ দিয়ে দিলাম, PARL সাথে AI, AS, A সার্কামফারেন্স, AMOS, এটা দিতে পারবেন। আর কিছু আছে একেবারে ডিফারেন্ট, ওইটা একটা চার্ট আছে, এই যে এটা মেমোরাইজ করতে হবে যদি একটু করতে চান, ইউ আর ওয়েলকাম। এটা কোনো রুলস নেই। যেমন এত ভার্বের পাশে সিম্পল হচ্ছে জো ফু, জো এর জন্য হচ্ছে ফু, তু এর জন্য ফু, এর জন্য ফু, ফুমে। এই যে ফুমে দেখতেছেন না, এটা কিন্তু একটু কেয়ারফুলি ইউজ করবেন, কারণ ফুমে মানে হচ্ছে, আমি ইংরেজি যদি বলি FUMER, এটা যদি হয় তাহলে হবে স্মোক করা, স্মোক, সিগারেট খাওয়া, ফুমে। কিন্তু এটা হচ্ছে ফুমে মানে হচ্ছে পাস্ট সিম্পলে আপনার এত ভার্ব। এগুলো কিছু একটু মানে প্রনাউন্সিয়েশনের জন্য ঝামেলা আছে। However, সো এটা গেল। এটা যদি আপনাদের কারো ইন্টারেস্ট থাকে, এটা ইউ ক্যান গো ফর ইট, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি ফর A2। ইভেন এটা নিয়ে কোশ্চেনও আসবে না আপনাদের, লিখে পাচ্ছেন। আচ্ছা, এখন আমাদের একটা প্র্যাকটিক্যাল ছোট্ট প্র্যাকটিস আছে, সেটা আমরা করি একটু, লিসেনিং এর ব্যাপারটা। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো কোয়েরিজ আছে কিনা জিজ্ঞেস করলাম, কারো কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন, না হলে আমি লিসেনিং এ চলে যাই আর কি। একটা ছোট্ট টেস্ট আছে আপনাদের। রেগুলার হচ্ছে ওই যে লিসেনিং আর হচ্ছে রাইটিংটা তো আমি এখানে করাতে পারবো না আসলে, কারণ ইটস টাইম কনজিউমিং, আপনাদেরও সময় যাবে, আমারও দেখা যাবে যে ক্লাস কন্টেন্ট শেষ করতে পারবো না। রাইটিংটা আপনারা যে হোমওয়ার্কটা দিব বা যেটা অ্যাসাইনমেন্ট থাকবে ওইটা কন্টিনিউ করলেন। স্পিকিং আর লিসেনিংটা আপনারা স্পিকিং আর লিসেনিংটা এখানে প্র্যাকটিস করতে পারেন, দ্যাট উইল বি মোর কনভিনিয়েন্ট। আপনাদের স্টোরি হাতের কাছে পেজ পেন কিছু থাকে, ওগুলো রাখেন। ফর্মাল কন্টেন্ট, ফর্মাল একটা হচ্ছে আমরা ওই লিসেনিং টেস্ট হবে। এটা কিন্তু A1 লেভেলে, এখন যেটা আমরা শুনবো এটা A1 লেভেলে। যদি এটা মনে হয় যে আমরা এখন একটু মোটামুটি ইউজ টু হয়ে আসছি, দুই একটা করার পর আমরা A2 লেভেল চলে যাবো। আগে দেখেন সাউন্ড শুনতে পান কিনা। Delphes complétez vos réponses. সাউন্ড ক্লিয়ার আছে? Delphes A. ক্লিয়ার আছে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে হচ্ছে আমি এটা, আপনাদের রুলস জানেন অলরেডি। এটা রুলস হচ্ছে, তারপরে একটা ব্রিফ করে দিই, সেটা হচ্ছে 4টা সেকশন থাকবে বা 3টা সেকশন থাকবে, যার মধ্যে হচ্ছে আপনার টোটাল 25 কোশ্চেন থাকবে। এটা আপনার 10 থেকে 12 মিনিট, 10-12 মিনিট না, আরো কম টাইমে চলবে। প্রত্যেকটা সেগমেন্ট দুইবার করে প্লে হবে, সো একবার যদি কোনো কারণে মিস হয়েও যায়, লেট ইট গো, পরের বার শুনবেন। আর 30 সেকেন্ড করে পজ থাকবে, তো ওই সময় কোশ্চেনটা দেখে নেবেন। ওকে, আমি স্টার্ট করতেছি। Delphes A1. Compréhension de l'oral. Consigne. Vous allez entendre 4 enregistrements correspondant à 4 documents différents. Pour chaque document, vous aurez 30 secondes pour lire les questions et une première écoute, puis 30 secondes de pause pour commencer à répondre aux questions et une deuxième écoute, puis 30 secondes de pause pour compléter vos réponses.
Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures, et de 14 heures à 19 heures. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8 heures à 12 heures, et de 14 heures à 19 heures. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres à l'heure prévue. Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres à l'heure prévue. Vous avez envie d'aller passer un chouette moment musical au Festival de Dour? Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin, et recevront un mail de confirmation avec leur passe.
Vous avez envie d'aller passer un chouette moment musical au Festival de Dour? Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail de confirmation avec leur passe. Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation, et 40 minutes de cuisson. Situation 5. Il est désormais interdit de stationner devant son propre garage. Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation, et 40 minutes de cuisson. Situation 5. Il est désormais interdit de stationner devant son propre garage. Ok.
তো দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্রজেকশন অফ। তো এখন আপনাদের মধ্যে আমি একজন একজন করে আসি, জাকির আপু তো শুরু করি নাকি? জাকির আপু, আপনি কোনো ক্লু, আচ্ছা প্রথমটা অন করে দেন। প্রথম যেটা ছিল এখানে, এটার কোনো ক্লু কি পেলেন আপনি? জাকির আপু আছেন? ওকে, জাকির আপু গেট ব্যাক করবো আমি, সমস্যা নেই, আপু জয়েন করে আবার যখন কথা বলতে পারবে। রাকিব ভাই কোনো ক্লু কি পাইছেন এটার মধ্যে? সময়টা মানে খুবই টাফ হয়ে যায় আমার পক্ষে পাওয়া, তো সময়টা পাই নাই, কিন্তু নিচের নাম্বার গুলা একটু চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আমার কাছে নাম্বার মনে গুলি। হচ্ছে 4757 এরকম মনে হচ্ছে। ওকে, সো 4757, ফাইন, একটা অ্যাজাম্পশন পেলাম। মনিরুজ্জামান ভাই, আপনি কি কোনো অ্যাজাম্পশন করতে পারছেন এখানে? হুম, ওটা মনে হয়ে গেছে দুজনেই। আচ্ছা, তো ফাইন। আর মনিরুজ্জামান ভাইয়া আর হচ্ছে জাকির আপু, যখন জাকির আপু আসছেন, জি ভাইয়া। আপু কোনো অ্যাজাম্পশন এখান থেকে? যে অ্যাজাম্পশন ভাইয়া, ওই যে নাম্বার 2 এ আমার মনে হয়েছে যে 273745 এইরকম বলছে নাম্বার, এইটা। জি। ফাইন, মানে সামথিং একটা অ্যাজাম্পশন করলাম আমরা, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু দেখি, যখন আমি যে এই কোশ্চেন গুলো আসলো আমার কাছে, আমার হচ্ছে ইনস্ট্রাকশন তো ফার্স্ট অফ অল হয়তো বুঝবেন না পরে, ভেরি নর্মাল, ইটস ভেরি নর্মাল। বুঝালে আমাদের দুফা উন্দকুমো, এটা থাকবে লেখা, মানে এটা আপনি ডকুমেন্টে দুইবার শুনতে পারবেন, অ্যাটেন্ড করবেন। কমসে কম ডোটোজ 30 সেকেন্ড পজ থাকবে, দুজের কুত দুইবার কুত করবেন, শুনবেন, সামথিং সামথিং লিজেলা কোয়েশ্চেন। এখন আপনি কোশ্চেনটা পড়তে হবে। আমার এই যে কোশ্চেনটা পড়বো আমি, প্রথম কোশ্চেনের আমার টার্গেট পয়েন্ট কোনটা হবে? লো বিউহো উভে আকে ল। আমার একটা কথা বলে দিই, যখন কোনো কোশ্চেনে কোশ্চেন মার্ক থাকবে, এই যে সামথিং কোশ্চেন মার্ক থাকবে লিসনিং এর কোনো কোশ্চেনে, তখন আমাদের ব্রেনটাকে এমন ভাবে কাজ করাতে হবে যে এই কোশ্চেন মার্ক আছে মানে এখানে একটা কোশ্চেন ওয়ার্ডও আছে। আমার কোশ্চেন ওয়ার্ড হচ্ছে কেল। আপনাদের ওই যে A1 অনেকগুলো কোশ্চেন ওয়ার্ড পড়ানো হয়েছিল, লাগলে একবার রিভিউ করতে পারেন, সমস্যা নেই। কেল ওয়ার্ডটা হচ্ছে আমার কেল। আমার এই কেল ওয়ার্ডটাকে আমি ধরবো না, কেল ওয়ার্ডের পরের ওয়ার্ডটাকে ধরবো, অহ। আমার টার্গেট হচ্ছে অহ, মানে আমার যাই বলুক এখানে লিসেনিং এ, আমার টার্গেট একটাই, যে অহ এই সাউন্ডটাও কখন করবে, এটা হচ্ছে আমার টার্গেট 1 নাম্বার। আর পরেরটা তো হচ্ছে কোশ্চেন মার্ক না, এটা হচ্ছে আপনার টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বারের ব্যাপারে আপনাদেরকে ইনফর্ম করে রাখি, সেটা হচ্ছে সবসময় A1 A2 যেটাই আপনি করেন, B1 B2 C1 C2 হোয়াট এভার, সবসময় এরা হচ্ছে ফোন নাম্বার কাপল কাপল ডিজিটে বলে, সিঙ্গেল ডিজিট বলে না, কাপল ডিজিটে বলে, দুইটা করে ডিজিট একসাথে। তো আমি ওই টার্গেটটা মাথায় নিলাম। একটা হচ্ছে আমার ফার্স্ট একটা সাউন্ড লাগবে অফ, এটা আমার লাগবে। আর সেকেন্ড হচ্ছে আমার টেলিফোন নাম্বার। এটা করতে হলে আসলে আপনার কোনো শর্টকাট নেই, আপনাকে নাম্বার যেগুলো ছিল 1 to 99 এই নাম্বারগুলোতে ফ্লেক্সিবল হতে হবে, তাহলে আপনি মোটামুটি ইউ ক্যান গো ফর ইট। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু এটা শুনে দেখি। Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h à 19h, cependant... অফ অফ Bonjour, বলতে vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h à 19h, cependant... ওকে, এখানে অনেকগুলো অফ 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 চারটা বলছে, উইথ এ দিজ দুজ। প্রথমে দুইটা দিন বললো, বন্ধদি এন্ড সামথিং একটা বললো, দিমস বা সামথিং যেটা বলছিল, উইথ এ দুজ। তারপরে আবার হচ্ছে আরো দুটো টাইম বলছিল, Au vendredi, de 8h à 12h, et de 14h à 19h, cependant... 14 19। সো আমার চারটা টাইম বলছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে লাবিহো উবের মানে ওপেন হয় কয়টা বাজে। তো আমার চারটা টাইম, উইথ দুজ, 14
দিস নো ফক 8 12 13 19। তো এখানে ডেলফার একটা প্রবলেম হচ্ছে কি আইএলটিএস থেকে এটা ডিফারেন্ট এই কারণে এখানে আপনার আইকিউটাকে কাজে লাগাতে হয়। যেহেতু 4টা টাইম আছে, আমি 4টা টাইমে আমার কোশ্চেন করা হয়েছে কখন খুলে অফিসটা। সো স্বাভাবিক আমার মাথায় রাখতে হবে যে যখন একদম ফার্স্ট টাইমে খুলে সেটাই হচ্ছে আমার মেন টাইম, ফার্স্ট খোলা। আমি এখানে দুজকও বলতে পারি, 12টা বাজে সেটাও বলতে পারি, কি দিজনফও বলতে পারি, 19টা বাজে যেটা 19 ওইটাও বলতে পারি। কিন্তু আমার ফার্স্ট খুলছে হচ্ছে 8টা বাজে, 8টা বাজে এটা খুলছে সবার আগে। উইথ অফ উইথ উইথ অফ 8টা বাজে। সো যেহেতু ফার্স্ট 8টা বাজে খুলে আমার অ্যান্সারটা হবে উইথ অফ। এখন কনফিউশন হচ্ছে কি আমি 8 লিখলাম, পরে কি লিখবো? যেহেতু উইথ অফ বলছে 8 অফ 00, 8টা 00 তো খুলে একটা অ্যান্সার। তারপর কমপ্লিট নিউমেরিকল, এটা পুরোপুরি হচ্ছে আপনার 2 নাম্বারটা নাম্বারের উপরে। Cependant, vous pouvez nous contacter au 08 27 08 17 কত ছিল? 17 20 47 17 27 1 হচ্ছে 20, 17 হচ্ছে 27। তো আমার একটা ডিজিট, ফার্স্ট ডিজিট 27, এখানে একটা না কিন্তু দুইটা ডিজিট। আচ্ছা কি বললো, ভানসেট বললো না দানসেট বললো? ভানসেট ভানসেট VIGNT SEPT ভানসেট 27। আর 47 হলে কাহামসেট হয়ে যেত। আচ্ছা 1 নম্বরের উত্তরটা কিভাবে লিখবো? 8 এটা হচ্ছে 800 আর সিঙ্গেল 0, যে কোনো একটা দিতে পারেন আপনি। 8 প্রথমে, তারপর আওয়ারের পরে 0। এটা আসলে মিনিটের, এইটা হচ্ছে মিনিটের জায়গা। যেহেতু আমার উইথ অফ বলছে মানে 8টা বাজে সব। গুলো অফ বল কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার এটাই কি ডেলফা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে একটু আইকিউ খাটাতে হয় যে আপনার প্রথম যখন খুলে সেটা হচ্ছে আমার টাইম, যেহেতু ফার্স্টে খুলে ফেলছে আপনি। প্রবলেম না ভাই, এটাই অ্যাডভান্টেজ, এটা দিয়ে তো পাস করছি A1 আমি মজিন দেখো। That's absolutely fine. Okay, fine. তাহলে আমরা একটা ডিজিট পাইছি এখানে, একটা মানে কি একটা কাপল অফ ডিজিট পাইলাম 27 27। এরপরে শুনি 37 Allô 40 মাত্র বললো, আরেকটু শুনি, আরেকটু বলে ফেলছি। Cependant, vous pouvez nous contacter au 08 27 37 এই যে মাত্র বললো এই যে এই থার্ড ঘরের যে কাপলটা কি বললো? 37 এক্স্যাক্টলি 27। এটা 37 ভানসেট বললো না 37 2737। হ্যাঁ 27 ওকে, তারপরে দুইটা আছে, এই দুইটা একটু মানে দুইটা মানে কি 4টা ডিজিট হবে, দুইটা নাম্বার বলবে শুনি। 45 5 এটা কি বললো? 47 এখন 47 হয় নাই, ক্যাহন সাঙ্ক, অলমোস্ট গেছেন কিন্তু কাছাকাছি। ক্যাহন সাঙ্ক, জাকির আপু ওপেন থেকে 45 45। এক্স্যাক্টলি 45 ক্যাহন সাঙ্ক। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, জি। এই যে এখন যখন পজ দিয়ে দিয়ে করাচ্ছেন তখন ধরতে পারছি, বাট যখন ওই এক্সামের মতো করে যখন যাচ্ছিল তখন কিন্তু অনেক সময় ধরা যায় না। এখান থেকে কিভাবে নিস্তার পেতে পারি? এখান থেকে ভাইয়া হচ্ছে আপনার নাম মানে ফোন নাম্বারের বেলায় এটা টোটালি আপনার হচ্ছে 1 to 99 এর সাথে আপনার কমফোর্টেবল হতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনি ফার্স্ট একুতে ভূমি একুতে আপনি হচ্ছে পাবেন না, 4টাই হয়তো আপনি ওই একসাথে লিখতে পারবেন না, 4টাই হয়তো আপনি এটা পারলেন, লাস্টেরটা পারলেন, লিখে ফেলবেন পেন্সিল মার্কস দিয়ে। দিবে? হ্যাঁ হ্যাঁ, এটার থেকে মার্কস দিবে? ধরেন আমি টোটাল 4টা না না, ফ্রম একুতে, এটা ফ্রম একুতে আপনি লিখলেন, মিউজিয়াম একুতে যায় বাকি দুটো লিখতে হবে। দুইবার যখন শুনলেন, প্রথমবার ধরেন আপনি 2টা নাম্বার লিখতে পারলেন, 4টা পারলে ভেরি ফাইন। প্রথমবার ধরেন আপনি 2টা লিখতে পারলেন, বাট পরের বার আপনি হচ্ছে, কিন্তু মার্কের ব্যাপারটা হচ্ছে আপনাকে সবটাই লিখতে হবে, সবটাই লিখতে হবে। যদি এখানে আপনার 2 মার্ক থাকে, মোস্টলি এদের 5 জোড়া নাম্বার থাকে না টেলিফোনে? বুঝিনি। মোস্টলি এদের 5টা জোড়া নাম্বার থাকে আর কি, 10টা ডিজিট থাকে, তাই? হ্যাঁ 5 জোড়া নাম্বার থাকে। এখানে যদি
2 মার্কস থাকে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাজাম্পশন করতে পারেন, যদি আপনি 3টা লেখেন 1.5 পাবেন। এটা কখন দেয়? যখন আপনার হচ্ছে দেখা যায় আপনার পাস ফেল টানাটানি হয়ে যাচ্ছে, ইন দ্যাট টাইম এই কনসিডারেশনটা আসে যে 1.5 হয়তো দিয়ে দিবে আপনাকে 3টা সেট করতে পারলে। ওকে, আচ্ছা, ওরা কি খাতা একবার দেখার পরে কি আবার পাস ফেল টানাটানির উপরেও কি আবার আরেকবার রিভিউ করে? জি, খাতা আপনার 2বার চেক করা হয়। আর সেক্ষেত্রে হচ্ছে যেমন একটা দেখবেন, ধরেন যে আপনি 49 পাইছেন, মেবি অ্যাজিউম করতেছি 49 পাইছেন, তো সেক্ষেত্রে ওরা করবে কি, প্রজেক্সিও একরি অথবা প্রজেক্সি ওখালে, স্পেশালি প্রজেক্সি ওখাল যেটা স্পিকিং যেটা আর কি, তো ওই জায়গাটাতে ওনারা একটু কনসিডার করে সেটাকে A1 এর জন্য, অ্যাট দ্য সেম টাইম A2 এর জন্য এটা কিছুটা বেনিফিট পেতে পারেন, দিয়ে দিতে পারে। আচ্ছা ভাই, ধরেন না ও সত্যি 49ই পেয়েছিল আমার ধারণা, যার জন্য ওরা 50 পাস করে। আচ্ছা, যেটাই হোক আর কি, তো আলটিমেটলি এটা হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার যে প্রজেক্ট ওখাল যে নিবে আর কি, যিনি আপনি স্পিকিংটা নিবে, 2জন লোক থাকে বা 3জন লোক থাকে, তো ওনারা এই জিনিসটা করতে পারে। যেমন হচ্ছে আপনাদের চট্টগ্রামে যারা দিয়েছেন, ওখানে একজন বয়স্ক লোক ছিল, অ্যালকো ডিরেক্টর উনি, সো হি ইজ ভেরি মাচ কমফোর্টেবল উইথ দিস থিং। বলতে কি আমাদের কিন্তু বাঙালি নিয়েছিলেন, ওই যে হ্যাঁ, লাকাম যিনি মানে যে ডিরেক্টর ব্রুনো, ব্রুনো কিন্তু কিছু কেন, ও শুধু হাঁটাহাঁটি করে আশপাশে। ও উনি না, আরেকজন আছে আপনার, উনি তো হচ্ছে মেন ডিরেক্টর, আর তারপরে আরেকজন আছে বয়স্ক করে, চিকন একদম বয়স্ক, বাঙালি একজন, খুব ফাস্ট কথা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, উনি আমার সময় ছিলেন, আরেকদিন কোকড়া কোকড়া চুল ছিলেন। হ্যাঁ, উনি এক্সটার্নাল, আর যে বয়স্ক লোকটা আছে উনি হচ্ছে আপনার সেলিম মাস্টার বলে নাম মনে হয়। তো হি ইজ গুড ওয়ান, অনেক পেঁচা কিন্তু নাম্বারের সময় একটু ফ্লেক্সিবল থাকে, সো ফার আই নো। হ্যাঁ, আমি ওনার কাছে পড়েছিলাম। সো এটা হচ্ছে লাস্টের আরেকটা ডিজিট বাকি আছে এখন। 54. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. লাস্ট ওয়ান 54 54 এক্স্যাক্টলি 54 54 is 54। সো দুইটা ফিল আপ করলাম, এখন যাই। 10h et de 14h mais à 20. এখন এই আগের কোশ্চেনটা দেখতে হবে আমাকে। এখানে কোশ্চেনটা হচ্ছে আমার কোশ্চেন মার্ক নাই এগুলোর মধ্যে, জাস্ট এখানে একটা কোশ্চেন মার্ক আছে, কেল, যেহেতু কোশ্চেন মার্ক আছে কোশ্চেন ওয়ার্ডও থাকবে কেল। এখন কেলের পরের ওয়ার্ডটা আমাকে ধরতে হবে। এ তো হচ্ছে আপনার ভার্ব, হেল্পিং ভার্ব, পরে হচ্ছে অফ, অফ মানে কোনো একটা টাইম বলবে, আমাকে টাইমটা নিতে হবে। তারপর হচ্ছে লাভো বা তো পাখি আ, পাখি টু মানে প্যারিস টু সামওয়্যার, সামওয়্যার আমি জানি না কোনটা, এখন দেখবো। লক দো দি পাখি এ ওতাফ দে পা সামথিং। আচ্ছা, এখানে আমি কিছু বুঝতেছি না, যদি কোশ্চেন ওয়ার্ড নাই, তো আমার জন্য সবচাইতে কমফোর্টেবল ওয়ার্ড কোনটা এখানে, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। লক একটা হচ্ছে, এটা আই গেস আপনারা জানেন, দ্য টাইম, আর ডিপারচার, ডিপা মানে হচ্ছে ডিপারচার, বের হবে বা ছেড়ে যাবে সামথিং। তো এই দুইটা ওয়ার্ড আমার জন্য কমফোর্টেবল, এই দুইটা ওয়ার্ডকে আমি রাখলাম। এই দুইটা ওয়ার্ড যখন আমি শুনবো আমার একটা নোটিস আসবে, এখানে একটা ওয়ার্ড শুনবো পাখি, আমার পরের ওয়ার্ডটা ধরতে হবে আর অ, 3 নাম্বার। লেটস গো ফর ইট। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant বলে দিছে পাখি এ, আরেকবার শুনতে পারেন। লন্ডন। লন্ড, উই, পাখি এ লন্ড মানে লন্ডন। লিও বলতে পারতো, লস অ্যাঞ্জেলস বলতে পারতো, ও বলছে লন্ড মিন্স লন্ডন। একবার শুনুন, দেখেন তাহলে আর ক্লিয়ার হবে। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. এ লন্ড, সো এখানে আমাকে ক্রস দিতে হবে, নট এ টিক মার্ক। টিক মার্ক দেওয়া যাবে না, ক্রস দিতে হবে। ফাইন, আমি একটা পেয়ে গেলাম, লন্ড। সেকেন্ড, Pendant que nous nous préparons au décollage,
le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20. কেউ কোনো টাইম শুনছেন? থন্ট শুনলাম, কিন্তু তার আগে কি বলতে বুঝলাম? নট থন্ট নাকি এরকম কিছু? টাইম টন্ট একটা পেয়ে গেছেন, টন্ট। দেখি এরপরে কি বলছে। De Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard. নাও থন্টের আগে কি Départ. বললো? départ pour vous 21h30 এবার এটা শুনেন তাহলে আর কি হবে 21h30 এটার আগের ওয়ার্ডটা একটু নোটিস করে ট্রাই করেন যদি পসিবল হয়। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un এবার কি কিছুটা ক্লিয়ার হচ্ছে 21h30 ভন্তুনক। ভন্তুনক মানে কি? 21 অফ তারপর তো ভন্তে শিখলাম না নাকি? হুম 21 কিন্তু তো ভন্তে উন উন সেম ফেমিনা উন বললো। ইউজ করতে আচ্ছা আচ্ছা। ফেমিনা ইউজ করছে মানে এখানে যে ঘটনাটা ঘটছিল তো ওখানে কোন একটা জায়গায় ফেমিনা ছিল 21h30 তাহলে এখানে আমার 21 মানে 21h30 9:30 মানে 21:30 লিখবেন 21:30 এখন আমি এইটা বাদ দিয়ে আমি এখানে কেন এটা লিখতেছি দ্যাটস আ পয়েন্ট কারণ এই যে মাত্র বললাম না তার আগের ওয়ার্ডটা যদি একটু নোটিস করেন 21h30 এর আগে 15 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30. départ pour vous 21h30 départ pour vous এই যে দ্যাটস ওয়াই এটাকে এখানে বসালাম ফাইন আর একটা কোশ্চেন বাকি আছে দিস ওয়ান Aura un retard de 20 minutes, mais le commandant বলে ফেলছে কিন্তু কি নোটিস করতে পারছেন হত্যা সামথিং মিনিট বলছে le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le quel minute তো মিনিট না কি যেন একটা বললো? এক্স্যাক্টলি কাছাকাছি সামথিং 20 মিনিট ওকে শুনুন আরেকবার দেখেন Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le এবার কি বোঝা যাচ্ছে 20 মিনিট তো মিনিট বললো। আমি বুঝি নাই কত মিনিট দো ভ বা এই ধরনের কিছু একটা বললো, বুঝলাম না তো। হ্যাঁ দো ডি ই আই জি এন টি দো ও আচ্ছা ফর 20 মিনিট ওকে সো দো মানে হচ্ছে আপনার এটা প্রিপোজিশন তারপর ভি আই জি এন টি বা মিনিট তো আপনাকে এখানে দেখতে হবে বা মিনিট পুরোটা দেখতে হবে বা মিনিট ইদার 20 মিনিট অথবা সরাসরি এটাই সমস্যা আছে, ওরা মাঝে মাঝে প্রশ্ন লাগতে পারে। হ্যাঁ এটা একটু আপনাকে প্র্যাকটিস করতে হবে আর দোভা না বলে হচ্ছে কাফন বলতে পারে 40 এরকম বলতে আর কি ফাইন এই জিনিসটা আইডেন্টিফাই করলাম এর পরে আমি যাই আর একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবার জাকির আপু আছেন জি ভাইয়া আচ্ছা আপু শুনেন এটা আচ্ছা এখন আমার কাজ হচ্ছে আমি থার্ড সেকশনে গেলাম এই 30 সেকেন্ডস আমার টাইম আছে এর মধ্যে আমাকে হচ্ছে কোশ্চেন দেখতে হবে আমি জানি না এখানে কি কি আছে কোশ্চেন মার্ক কম্বিয়া তো তার পরের ওয়ার্ডটা হচ্ছে বিএ ঠিক আছে ফাইন একটা চলে গেল
এটা আমার নোটিস রাখতে হবে। ভু পুভে জানিয়ে দো প্লাস পু জানি না, 4টা জায়গা আছে, ফাইন। আর এখানে কোশ্চেন মার্ক, সো কোশ্চেন ওয়ার্ড কেল, কেলের পর ওয়ার্ড ডাট, ডেট। আমাকে একটা ডেট জানতে হবে, একটা হচ্ছে বিএ মানে টিকেট, এই ওয়ার্ডটা নিতে হবে, আর সামথিং কোন একটা প্লেস, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, লেটস গো ফর ইট। Vous avez envie d'aller passer un chouette moment musical au festival de Dour. Pour ce faire, একটা সাউন্ড শুনতে পাচ্ছেন? ফেস্টিভাল দো হ্যাঁ, জি, কোনটা? ফেস্টিভাল দু দো। এক্স্যাক্টলি, ফেস্টিভাল দো দো, একটা পেয়ে গেছি, ক্রস এটা। ওকে, আর একটু আগে থেকে দিই, শুনুন vous avez বাকি। envie d'aller passer un chouette moment musical au festival de Dour. Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. কেউ কি কিছু শুনছেন? বিএ সাউন্ডটা শুনছেন কেউ? এই যে বিএ, ওয়ান মোর টাইম। Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée. কয়টা বিএ? হ্যাঁ, তো বিয়ে, দো বিএ, ইজ ইট? হ্যাঁ এটা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে দো বিএ, দুইটা বিএ। এখানে আপনার তাহলে পেলেন কয়টা বিএ আমি জানি না, এখানে কোশ্চেন কি, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট। আমার দো বিএ, কম্বিনা দো বিএ মানে হচ্ছে দো বিএ, দুইটা বিএ। টিকিটের প্রাইস, দুই টিকিটের প্রাইস কত, এটা কি ইয়া না? এটা জিজ্ঞেস করছে কয়টা টিকিট কিনবে, কম্বিনা দো বিএ ভু পুভে জানিয়ে কয়টা টিকিট কিনবেন, ওইটা আর কি জিজ্ঞেস করছে। তো দো বিএ, দুইটা টিকিট কিনবে। আর এখানে ফেস্টিভাল দো দো, ফাইন। Journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail. কেউ কিছু শুনছেন এখানে? না। আরেকবার কেয়ারফুলি, আমার কিন্তু মান্থ একইটাই, সব জুয়া জুয়া, সব জুয়া। Peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail. সামথিং জুয়া, ওয়ান এন অফ জুয়া। একটু আবার আরেকবার শুনুন, তাহলে আরো ক্লিয়ার হবে। Ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront. শুনতে পারছেন? ওয়ান অফ জুয়া, হ্যাঁ এটা জি, clear। ওয়ান অফ ওয়ান জুয়া। অফ জু। এক নাম্বারটা তো এখনো পাইনি, তাই না? এক নম্বরটা ওই যে দো বিএ, দুইটা। ও আচ্ছা, আচ্ছা, তাহলে কম দিয়ে দো বিয়ে, দো আছে তো এই জন্য ভাবলাম যে এটা কি। ও আচ্ছা, আপনি এই দোর সাথে তো কনফিউজ করে ফেলছেন। আহ, ওইটা হচ্ছে দো বিএ মানে দুইটা, দুইটা টিকিট। পুরোটাকে একটু শুনেন, তাহলে হয়তো ক্যাচ করতে পারবেন। টপ করবো না Vous এবার। avez envie d'aller passer un chouette moment musical au festival de Dour. Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail de confirmation avec leur. 3টা পয়েন্ট ছিল আমার এখানে, 3টা পেয়ে গেছি। সো এটা গেল। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন কি আমি জানি না, আইএলস এ যেমন হচ্ছে লিসেনিং এ ক্রোনোলজি ফলো করে। আপনার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আগে বলবে, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার পরে বলবে। এই ক্রোনোলজিটা আইএলস এর রিডিং এ এবং লিসেনিং এ দুইটাতেই থাকে, জাস্ট এক্সেপ্ট আপনার ওই হেডিং ম্যাচিং বাদে বাকি রিডিং এবং লিসেনিং এ সব জায়গায় আপনার হচ্ছে ক্রোনোলজি ফলো করে আইএলস এর বেলায়। কিন্তু ডেলফের বেলায় প্রথমে আমি দেখলাম এই অ্যান্সার, তারপর পেলাম এই অ্যান্সার, তারপর পেলাম এই অ্যান্সার। আগেও কিন্তু উল্টাপাল্টা ছিল, তার আগে যে সেকশনটা ওটাতেও একই রকম ছিল। তো ডেলফে ক্রোনোলজি ফলো করে না। ওরা 1 নম্বরের অ্যান্সারটা লাস্টেও বলতে পারে, 2 নম্বরের অ্যান্সারটা আরো পরে বলতে পারে, 3 নম্বর অ্যান্সারটা আরো পরে বলতে পারে। সো ইট ডিপেন্ডস যে কখন কোনটা বলতেছে। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং। এখানে ক্রোনোলজি ফলো করবে না। আমার মনে হয় বৃষ্টিতে সবার কারেন্ট চলে গেছে, আই গেস।
লেফট সবাই। আচ্ছা, Heure passe. Question ci de আমরা পরেরটাতে যাই। ওকে, সো এইখানে যেটা হবে, দেখেন আমার টাইমটা শুরু হলো এখন, আমি আমার চেক করি। ফোন, পোক্তাব, আমার ওয়ার্ড হচ্ছে পোক্তাব, ফোন। এটা সামথিং ডিরেকশন, এখানে পিজন, এখানে গেমস মিনস জুয়ে সামথিং আসতে পারে, এখানে গাড়ি নিয়ে কিছু একটা, এখানে ফুড। মানে আমার ডায়লগ গুলা সাং ডায়লগ, তো 5টা ডায়লগ থাকবে, যে কোনো একটা ক্রস যাবে, বাকি 5টার মধ্যে 5টা যাবে। সো আমি 5টা নোট করলাম যে এইটা ডিরেকশন, বার্ড অর পিজন, গেমস, গাড়ি, ওয়াতু or something, food, পোক্তাব। Let's go for it. দেখি। Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. আমি কোনো ওয়ার্ড কি নোটিস করতে পারতেছি এখানে? সি সি, Pigeon. পিজন, এক্স্যাক্টলি। আর কি বলতে দরকার নেই, আমার এটা হচ্ছে ডায়লগ ওয়ান। দেন Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. কিছু অ্যাজুম করা যায়? এফ কি না? কোনটা? কোস্টা রিকা সামথিং F, সামথিং, এফ কি? এফ। ওকে ফাইন, অ্যাজাম্পশন করে রাখলাম, একটা জাস্ট অ্যাজাম্পশন রাখলাম, যেহেতু এটা আমি ক্লিয়ার না, প্রথমটা ক্লিয়ার ছিলাম, লিখে ফেলছি, ক্লিয়ার না, তো 2 নাম্বারটা রাখলাম হাতে, সমস্যা নেই। লেটস গো ফর ইট। Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. যে অনেক কথা বলছে, আমি কি কোনটার সাথে ম্যাচ করতে পারবো? বি। কি ঘোষ, দোয়াত, সামথিং বলছে হ্যাঁ, ডিরেকশন, তো আমি কনফার্ম এটা হচ্ছে 3 নাম্বার ডায়লগটা হচ্ছে বি, 1 নাম্বার ডায়লগ এটা, 3 নাম্বার ডায়লগ এটা, 2 নাম্বারটা আমি সাইডে রাখলাম। Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation et 40 minutes de cuisson. কোনো ওয়ার্ড কি আমাকে ক্যাচ করতে পারতেছি? টাফ হচ্ছে, আমি গেস করলে এর সাথে যাইতে নাকি যাবে। লাস্টে কি কুইসো একটা ওয়ার্ড শুনছেন আপনি? কুইসো, হ্যাঁ, কুইসো এরকম কোন ওয়ার্ড শুনছেন? সো ওকে ফাইন, এটা রাখলাম, 4 নাম্বার রেখে দিলাম পরের জন্য, আর 2 নাম্বারটা তো আছেই, ফাইন রেখে দিলাম। আপাতত মনে করলাম যে হতে পারে, মেবি, ফাইন। Situation 5. Il est désormais interdit de stationner devant son propre garage. লাস্টের ওয়ার্ডটা কি ছিল? গ্যারাজের কথা বললো, তার মানে ওই যে বিকেলে যেটা সাইন দেওয়া ওইটা হবে। এক্স্যাক্টলি, তো আমার ধারণা আসতেছে দিস স্টার্টিং, ফাইন, ই রাখলাম। তো আমার 3টা হয়ে গেছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। আমার 2 নাম্বার এন্ড 4 নাম্বার, এই 2টা ডায়লগ বাকি আছে, আমার হাতে 3টা অপশন আছে, 1টা 2টা 3টা। এটা হচ্ছে পোক্তাব, ফোন হচ্ছে পোক্তাব, গেমস জুয়ে, কুইজিন কোনো একটা। তো আমার 2 একুতে কাজ হচ্ছে এই 3টা বাদ, এই 3টার মধ্যে আমার 2টা মেলাতে হবে। Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. এটা আমার দরকার নেই, এবার 2 যে ডায়লগ সেটা লাগবে। Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. চেঞ্জ করবো নাকি এফে রাখবো? কোস্টা রিকা, কিন্তু মোবাইলের কথা কি বলছে বলে নাই তো।
প্রস্তাব বলে নাই, সো আমার এইটা এখানে ফার্স্টে আমি এলিমিনেশন প্রসেস ইউজ করবো, এটা বাদ। এখন কোস্টারিকার সাথে and একটা কথা বলছে equip মানে হচ্ছে equipped, prepared, equip মানে হচ্ছে prepared। তো এইটা আছে আমার হাতে, এইটা আছে আমার হাতে, আমার অ্যাজাম্পশন কোনটা কাজ করবে? কোস্টারিকা একটা জায়গা এবং তারা হচ্ছে প্রিপেয়ার্ড, থুবে, থুবে মানে হচ্ছে খুঁজতেছে সামথিং এরকম কিছু একটা। তো একটা গেস করে দেখা দিতে হবে আর কি। আপনি গেস করেন একটা যে কোনো। আপাতত এফ এ থাকি, দেখি লাস্টেরটা কি বলে, তখন চেঞ্জ করবো। ফাইন, এফ এ আছি, আমার হাতে 4 নাম্বার ডায়লগটাও আমার এখনো কনফিউশন আছে, উঠতে যাবো আমরা। Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. এটা আমার দরকার নেই, এটা আমি জানি। বি, 4 নাম্বার ডায়লগ দরকার। Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation et 40 minutes de cuisson. সামথিং মিনিট ফর প্রিপারেশন, সামথিং মিনিট কুক কুইজন। সো আপনি আবার গেস চেঞ্জ করবেন। এটা তো গেমই মনে হচ্ছে যে 5 জনের কথা বলতেছে, কারণ 5 জন তো মিনিট টু প্রিপারেশন, কিছু মিনিট প্রিপারেশনের জন্য, সামথিং মিনিট বললো ফর কুইজন। আচ্ছা, তাহলে তো এটা F। আমার লাস্টের ওয়ার্ডটাই দরকার, কুইজন মানে কুকিং। তো আমার এফ, তাহলে আমার হাতে থাকলো একটাই 2 নাম্বারটা, ওখানে প্রস্তাব নামে কিছু ছিলই না, প্রস্তাব নামে কিছু। সো আমার কিছু না বুঝে হলে কোস্টারিকাকে আমাকে এটাই দিতে হবে, 2 নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। আমি জানি না এটা হবে কি হবে না, মেবি। সো লেটস, এখানে অ্যান্সার গুলো লাস্টে আছে, সবগুলো দেখি। এখানে ডায়লগ গুলো এটাও মিলছে, এটা 27, 37, 45, 54। ওকে ফাইন। টু হচ্ছে আপনার মিলে গেল, টু হচ্ছে গেমস এর সাথে, এটা আমরা জানতাম না কিন্তু আমরা এটা ফাংশন করে করে দিচ্ছি। আর প্রস্তাব যেহেতু কোথাও শুনি নাই, ওকে, নেট প্রবলেম করতেছে মেবি সবারই, ক্লাসও শেষ অলমোস্ট। প্রস্তাব যেহেতু শুনি নাই, এটা বাদ। সিচুয়েশন দো, এটা আমার গেমস এর সাথে মিলে গেছে, যেটা আমার অ্যাজাম্পশন ছিল, ওইটাই এখানে ম্যাচ করে গেছে। তো আলটিমেটলি কিন্তু এখানে 5টাই পাচ্ছেন, বাকিগুলো অ্যান্সার সবগুলো ঠিক আছে, মিলালা বাকি। সো লিসেনিংটা আপনাকে এভাবে করতে হবে আর কি, কিছুটা অ্যাজাম্পশন, কিছুটা হচ্ছে রিমেম্বার টেকনিক একটাই, যখনই কোশ্চেন দেখবেন, যখনই কোশ্চেন মার্ক দেখবেন, তখনই কোশ্চেন ওয়ার্ডটাকে স্টার্ট করে তারপরের ওয়ার্ডটা ধরবেন। এই ওয়ার্ডটা হচ্ছে আপনার পিক পিক ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে হবে, কোশ্চেন ওয়ার্ডের পরের ওয়ার্ডটা। এইটুক ছিল লিসেনিং এন্ড এইটুকু আজকে ক্লাস ছিল। যেহেতু মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে, অনেকে নেটও প্রবলেম করতেছে, বাকিটা পুরো হচ্ছে মনোজন ভাইয়ারও একই অবস্থা হয়তো। সো রাকিব ভাই বলেন তাহলে আলটিমেটলি লিসেনিংটা কিরকম মনে হলো, যে এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে পসিবল? প্র্যাকটিস করতে হবে আর কি। না, ডেফিনেটলি ইম্পসিবল তো অবশ্যই না, পসিবল। বাট মানে এই জিনিসগুলা হয় কি যে বুঝে বুঝে করার থেকে মানে প্র্যাকটিস করতে করতে এমনিতেই না চাইলেও শিখে যেতে হবে, এটাই তো নিয়ম প্র্যাকটিস, তাই না? একটা বাচ্চা শিখছে কেন, ও তো আর বুঝে বুঝে শিখছে না, কিন্তু ওর মার কাছ থেকে যখন শুনছে ও না চাইলেও শিখে যাচ্ছে। আমরা যদি বুড়া হয়ে গেছি, তারপরে এই প্র্যাকটিস করতে করতে ঠিকই মানে নিজের অজান্তেই শিখে যাবো, এরকম একটা বিষয়। অনেকটা এরকমই হয়ে যাবে, মানে প্র্যাকটিস, যে কোনো টেস্ট গুলো আইএলটিএস বলেন অথবা এই টোফেল বা ডেল, টিইএফ, টিসিএফ, হোয়াটএভার, যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে ইজিলি জিনিসটা গ্র্যাব করতে পারবেন। আপনার ইয়াটা খুবই আমার ভালো লাগছে, আপনি এটাই কন্টিনিউ করেন। আজকের যে অ্যাপ্রোচ ছিল, এই অ্যাপ্রোচে কন্টিনিউ আমরা যদি গোটা 5-6টা ক্লাস করতে পারি, আমাদের
মানে প্রিপারেশনে 50% হয়ে যাবে। ইনশাআল্লাহ, আই হোপ সো। তো এভাবে আমার একটা লিসেনিং থাকবে, আর হচ্ছে নেক্সট ক্লাস থেকে চেষ্টা করেন যে স্পিকিং যদি প্র্যাকটিস করতে পারেন, কারণ তুলে সবচাইতে স্পিকিং এ পজিটিভ ও ভালো আর কি। হ্যাঁ, ওইটা যদি ঈদের ক্লাসে ঈদের জি ঈদের ছুটির মধ্যে আমি ঈদের আপনার ক্লাসগুলো মেকআপ করে নিব। আসলে এত কাজের চাপ, আমি অফিসে যাই সকাল 9টায়, রাত্রে আসি এই যে 9:30টার সময় আসি, মানে একদম কি আর বলবো আর কি, মানে অনেকে যারা বলে যে গভর্নমেন্ট অফিসাররা ঘুমায়, একদিন আমার অফিসে এসে যদি দেখে তাহলে তাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা প্যাকড হয়ে থাকেন, তারপর দেখেন যতটুকু পসিবল করা সম্ভব হয় ওইটুকুই আর কি ঈদের ভ্যাকেশনের সেটা মধ্যে। আমার প্ল্যান ছিল, আপনার এই কোর্সটা করে পরীক্ষা দিব, কিন্তু মনে হচ্ছে না, এটা করে আরেকটু সময় নেওয়া লাগবে এটার জন্য। হ্যাঁ fine. আবার এটাও সত্য, সময় নিলেই যে ভালো হয় বা প্রিপারেশন হয় তা না। দেখা যাচ্ছে পরে সময় নিলাম, ভুলেই গেলাম, আর কোচিং টোচিং করলাম না, করতে আবার শেষ। ওকে, নো ওয়ারিজ, হোপ ফর দ্য বেস্ট। আপনি তো আছেন, যে প্রান্তেই থাকেন, কথা তো হবে, দেখা হবে। ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্লাসটা ক্লোজ করলাম আজকে।